ইমো থেকে স্ক্রিনশট হয় না কেন? আপনারা অনেকেই কমেন্ট করেছেন ইমো থেকে স্ক্রিনশট হয় না, কোনোভাবে আমরা ইমো থেকে স্ক্রিনশট নিতে পারছি না। যদি আপনাদের এই সমস্যাটি ইমোতে হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে, আপনারা সরাসরি আপনার ফোনে যে প্লে স্টোরে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর আপনার নিচে সার্চ বার পেয়ে যাবেন। আপনারা এইখানটা একটা ক্লিক করে এইখান থেকে আপনারা ইমো লিখে সার্চ করে দিবেন। তো ইমো লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু আপনাদের ইমো অ্যাপসটি চলে আসবে। এখন মূলত কথা হচ্ছে, আপনারা যদি ইমো অ্যাপসের সাইডে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে কিন্তু আপডেট লেখা দেখাচ্ছে, তার মানে আমার ইমো অ্যাপসটি আপডেট চাচ্ছে। যদি আমার মতো আপনাদের ইমো অ্যাপসটি আপডেট চাই তাহলে আপনারা অবশ্যই এইখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। আর যাদের আগে থেকে আপডেট দেওয়া রয়েছে তাদের কিন্তু এখানে শুধু ওপেন লেখা দেখাবে, তাদেরকে আর এখানে কোনো কিছুই করতে হবে না। শুধুমাত্র যাদের এইখানে আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এইখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া হয়ে গেলে সরাসরি আপনারা ইমো অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে, আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে সবার নিচে দেখতে পারবেন মোর নামে কিন্তু একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা সর্বপ্রথমে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসির একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে দেখতে পারবেন ব্লক স্ক্রিনশট ফর কলস, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে, যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই ইমো থেকে স্ক্রিনশট নিতে পারবেন না। যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইকন দিয়ে বুঝিয়ে দিয়েছে, তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই অপশনটি এখান থেকে বন্ধ করা থাকে। আপনাদের এই অপশনটি বন্ধ করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে প্রোফাইল প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে সর্বপ্রথমে দেখতে পারবেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল নামে একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এইখানে আবারও সেম কাজটাই করবেন, অন অফ করার মতো যে বাটনটা রয়েছে, যদি আপনাদের এই বাটনটা এখান থেকে চালু করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটা এখান থেকে বন্ধ করে দিবেন। এখন মূলত কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখালাম, আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন আশা করি আপনারা ইমো থেকে খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবেন। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।